আমরা মনে করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সত্যিকার একজন দেশপ্রেমিক ছিলেন এবং সত্যিকার বাংলাদেশের ভাগ্যাকাশে যে দুর্যোগের ঘনঘটা ছিল ৭১-এর মুক্তিযুদ্ধের সময় যখন শেখ মুজিব আত্মসমর্পণ করেছিল, উনি একটা আলোকবর্তিকা হয়ে উনি কিন্তু দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিল চট্টগ্রাম কালুরঘাট বেতারকেন্দ্র থেকে। সেই প্রেক্ষাপটে বাংলাদেশের রাখাল রাজা উনি, সেই প্রেক্ষাপটে উনি রাষ্ট্রপ্রধান হয়ে বাংলাদেশের রাখাল রাজা, উনি দেশের অর্থনীতি চাকা ঘুরিয়ে দিয়েছে, উনি যে বৈদেশিক নীতি সমৃদ্ধ করেছে, উনি কৃষকের জন্য কিন্তু সবুজ বিপ্লব করেছে, খাল খনন নিজে কোদাল নিয়ে খাল খনন করেছে। ওনাকে বলা হয় বাংলাদেশের মানুষের স্বপ্নদ্রষ্টা। ইতিহাস আজকে আপনার পরের প্রজন্ম বা আপনারা একটু ইতিহাস পর্যালোচনা করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো দেশপ্রেমিক যদি আজকে অল্প কিছুও থাকতো দেশে, তাহলে দেশের এই করুণ অবস্থা হতো না। আমরা অচিরেই আশা রাখবো একটা সুষ্ঠু এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন। তারেক রহমান স্পষ্ট ঘোষণা করেছে। তারেক রহমান কোনো ব্যক্তির কথা বলে নাই, উনি জনগণের কথা বলছে। বাংলাদেশের লক্ষ কোটি জনতা, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, আজকে একটা সবার একটা গণদাবি। আমরা তো বিনা ভোটের সরকার চাই না ভাই। আমরা যুদ্ধ করেছি, আমরা 17 বছর আন্দোলন করেছি। আমার কিন্তু পায়ের নখ নাই, 3টা নখ কিন্তু 15 সালে উঠেই দেওয়া হয়েছে। আমরা গুম হয়ে গিয়েছিলাম। আজকে আমরা মনে করি তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ আগামী সরকার গঠিত হবে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। জিয়া মানি বাংলাদেশ, মেজর জিয়া মানি স্বাধীনতা, প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানি বহির্বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ানো। আজকে স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, সেক্টর কমান্ডার, জেট ফোর্স অধিনায়ক, সাবেক সফল সেনাপ্রধান, সফল রাষ্ট্রপতি বীরুত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকীতে আমি প্রথমেই জানাচ্ছি তার প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। আপনারা জানেন, মেয়ে মানেই যারা বিএনপি প্রেমী তাদের কাছে বেদনা। আমার নেত্রী, আমার মা বেগম খালেদা জিয়া গতকালকে স্পষ্ট করেছেন যে মেয়েটাই হচ্ছে আমাদের কাছে বেদনাদায়ক, এবং আজকে সেই 30শে মে বেদনাদায়ক দিন। এই দিনে আমরা এই ফ্যাসিস্ট যখন ছিল, তাদের মূল কৌশল ছিল ওই ভারতের ফর্মুলায় গুম করা, খুন করা, গ্রেপ্তার করা, নিয়ে নির্যাতন করা, রিমান্ড করা। আমার পায়ে গুলি করেছিল ম্যাডামকে যেদিন বালু ট্রাক দিয়ে আটকিয়েছিল 2013 সালে মার্চ ফর ডেমোক্রেসিতে 29শে ডিসেম্বর। আমাকে একাধিকবার আয়না করে নিয়েছে। আমি 23 সালে এখানে মাত্র 12 জনে ফুল দিতে পারছি, আমাকে ডিজিএফআই উঠিয়ে নিয়ে গেছে। এই ভয়ে মানুষ আসতে পারেনি। যত গুম, খুন, হত্যা, 65 লক্ষ লোকের নামে মামলা, বাড়ি ছাড়া, ঘর ছাড়া, তারা গ্রেপ্তার এড়িয়ে চলতো। অনেকে আজকে বলে যে আজকে এত লোক কেন? টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া জিয়ার আদর্শে বিশ্বাস করে, জিয়াকে ভালোবাসে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে লক্ষ জনতার যে আজ ঢল নেমেছে, এবং দেখেছেন আজ 2 দিন ধরে বৃষ্টি, এই ঝড় তুফানের মধ্যে দিয়ে লক্ষ লক্ষ মানুষ, দিনমজুর, শ্রমিক, সাধারণ মেহনতি মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবেসে তারা আজ এখানে কবর জিয়ারত করার জন্য, ফাতিহা পাঠ করার জন্য আসছেন, এবং মহান আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করেন, এটা আমরা আল্লাহর দরবারে কামনা করি। বাংলাদেশের মানুষ এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এত ভালোবাসেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি অন্ধকার থেকে আলোকিত বাংলাদেশ করার জন্য বাংলাদেশের কৃষক, শ্রমিক, জনতাদেরকে নিয়ে যেভাবে দেশটিকে এগিয়ে নেওয়ার জন্য তার 3.5 বছরের শাসন আমলে তিনি যে একটি সুন্দর মডেল বাংলাদেশ গড়তে চেয়েছিলেন, সেই জিয়াউর রহমানের আদর্শ যদি আমরা লালন করি, আদর্শ যদি ধারণ করি, তাহলে বাংলাদেশের তরুণ সমাজ, ছাত্র সমাজ, আমরা ভবিষ্যৎ প্রজন্ম অনেক কিছু শিক্ষণীয় আছে।